যারা মেস্তার সমস্যায় ভুগছেন, বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি ক্রিম ব্যবহার করেও কোনো সমাধান পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমি ম্যাজিক্যাল একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে জাদুকরি একটি পাতার নাম বলবো। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে থানকুনি পাতা নিয়ে নিয়েছি। এই একটি পাতায় আপনার ত্বকের সমস্ত মেস্তা দূর করবে। যাদের কিনা বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি ক্রিম ব্যবহার করেও কাজ হয়নি, তারা এই পাতা ব্যবহার করে মাত্র 7 দিনে ত্বকের সমস্ত মেস্তা দূর করে নিতে পারবেন। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসি এই পাতাটি কিভাবে ব্যবহার করতে হবে। এই তো আমি একটি পরিষ্কার পাত্রে পানি নিয়েছি, আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই থানকুনি পাতা আপনার বাড়ির আঙিনায় এবং আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়াও বাজারেও বিক্রি হয় এই থানকুনি পাতা। চাইলে কিন্তু বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এই তো পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলোকে 2 হাত দিয়ে কষলিয়ে রসগুলো বের করে নিতে হবে। এছাড়াও আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই রেমেডিটি ব্যবহার করলে আপনারা নিজেই বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। এই থানকুনি পাতা যে শুধু আপনার মুখের মেস্তা দূর করবে তাই না, এই থানকুনি পাতা আরও অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই হয়তো জানে না থানকুনি পাতা ত্বক এবং চুলের জন্য কতটা উপকারী। এই একটি পাতা আপনার ত্বকের সমস্ত কঠিন মেস্তা দূর করতে সাহায্য করবে, যা কিনা বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেও আপনাদের কাজ হয়নি। তারা অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবেন। এই তো দেখতেই পাচ্ছেন, আমি থানকুনি পাতা থেকে রসগুলো বের করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়ো। আপনারা চেষ্টা করবেন এখানে কাঁচা হলুদটা ব্যবহার করার। যেহেতু আমার হাতের কাছে কাঁচা হলুদ নেই, সেজন্য আমি এটাই ব্যবহার করব। হলুদ কিন্তু আপনার ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে, তো অবশ্যই এখানে হলুদটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গ্লিসারিন। এই গ্লিসারিন আপনারা যে কোনো ফার্মেসি অথবা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে 3-4 ফোঁটা গ্লিসারিন নিয়ে নিব। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আরও একটি জিনিস আমি অ্যাড করব, সেটি হচ্ছে নারকেল তেল। অবশ্যই আমি এখানে যে উপাদানগুলো নিয়েছি সবগুলো আপনারা এখানে নেয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু 100% রেজাল্ট পাবেন। তো নারকেল তেলটা মেশানোর পরে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটি কটনের সাহায্যে এটা আমি অ্যাপ্লাই করে নিব। আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় অথবা ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এখন এই মিশ্রণটি কটন বলে ভিজিয়ে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আপনারা আপনাদের ত্বকে মেস্তার উপরে এইভাবে লাগিয়ে নেবেন। এটা চাইলে গোসলের আগেও লাগিয়ে নিতে পারেন, অথবা এইভাবে লাগিয়ে সারা রাত রেখেও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রেমেডিটা আরও ভালো কাজ করবে। তো এইভাবে আপনারা আপনাদের ত্বকের মেস্তার উপরে লাগিয়ে নেবেন। এইটা মাত্র 7 দিন ব্যবহার করলেই আপনার ত্বকের সমস্ত মেস্তার দাগ দূর হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।